জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনে শেষ হচ্ছে শেখ হাসিনার রাজনীতি। সেই প্রতিবেদনে শেখ হাসিনা কীভাবে গুম খুন মানুষকে বল প্রয়োগ করে কীভাবে সে রাজনীতি করেছিল, টিকেছিল, দেশকে শায়েস্তা করেছিল, দেশের মানুষকে শায়েস্তা করেছিল, সেই বিষয়টা পুরোপুরি তদন্তে উঠে এসেছে এবং তারা যথোপযুক্ত প্রমাণ পেয়েছে। তারা বসে থাকে নাই, সুইজারল্যান্ডের জেনেভা থেকে শুধুমাত্র ঘোষণায় দেয় নাই, তারা বাংলাদেশের রংপুর, সিলেট, বরিশাল, খুলনা সহ যে যে জায়গাগুলোতে এই আন্দোলনে বেশির বল প্রয়োগ করা হয়েছে সেই জায়গাগুলোতে তারা নিজেরা সরেজমিনে গিয়ে তদন্ত করেছে এবং প্রতিবেদন দাখিল করেছে। জাতিসংঘ বলছে, জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে, তাহলে শেখ হাসিনার রাজনীতি আর এই দেশে কোনোদিনও সম্ভব না, শেষ, খেলা শেষ। মানুষের উপর অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করে ফেরাউন কখনো টিকে থাকতে পারে নাই। সেই জায়গায় শেখ হাসিনার মতো সেও আসলে সেকেন্ড ফেরাউন বলাই যায় বাংলাদেশের ইতিহাসে। সে আরেকটা ফেরাউন ছিল। সে ফেরাউনের রাজনীতি খেলা শেষ হয়ে গেছে। সে আর কোনোদিনও বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে না। কারণ জাতিসংঘ এটা বিএনপি জামাত না, হ্যাঁ, বাংলাদেশের যে অধিকার একটা সংগঠন আছে সেই সংগঠন না, তারপর হচ্ছে বাংলাদেশের টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল একটা সংস্থা আছে, সেইটা না, এটা জাতিসংঘ। জাতিসংঘ যেখানে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পর্যন্ত ভুল খাওয়ায়, হ্যাঁ, নাকানি চুবানি খাওয়ায়, সেই জাতিসংঘ হাসিনার বিরুদ্ধে এই তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। ডক্টর ইউনূস বলছে যে আপনারা তদন্ত করেন, আপনারা দেখেন, আপনারা প্রমাণ করেন যে এখানে গণহত্যা হয়েছে কিনা, আমরা কিছু বলবো না। সেই জায়গায় ডক্টর ইউনূসের একটা সমর্থন তো অবশ্যই ছিল, কারণ তিনি এতগুলো মানুষের জীবন মারিয়ে দেওয়া পরে, এতগুলো মানুষের জীবনের বিনিময়ে যে স্বাধীনতা, যে স্বৈরাচারকে শেখ হাসিনাকে হটানো হয়েছে, তারপরে তিনি ক্ষমতায় এসেছেন। সেক্ষেত্রে তিনি তো অবশ্যই এই গণহত্যা প্রমাণ করার জন্য তিনি সহায়তা করবেন এবং সেটি তিনি করেছেন, জাতিসংঘকে সহায়তা করেছেন। এবং তিনি গতকাল আপনারা দেখেছেন যেই গুম করে রাখা হতো, যে কি নৃশংসভাবে মানুষগুলোকে সেখানে একটা খুপড়ি খাসার মধ্যে বন্দি করে রাখতো, সেই বিষয়গুলা, সেই জিনিসগুলো তিনি সরজমিনে গিয়ে ডক্টর ইউনূস সাহেব সেখানে ঘুরে দেখে এসেছেন এবং কি পুরো মিডিয়াতে এগুলো তুলে ধরা হয়েছে। এর আগে এত সুন্দরভাবে, এত দারুণভাবে আয়নাঘরের চিত্র মানুষ কখনো দেখে নাই। যে মুরগির খাসাও তো আর একটু বড় থাকে, 4 ফুট বাই 2 ফুটের একটা জায়গায় একটা মানুষ হাইটে খুব কম হইলেও 5 ফিট হয়, সেখানে ওই খুপড়ির রুমটা 4 ফিট বাই 2 ফিট, প্রস্থে 2 ফিট আর উপরে 4 ফিট, এরকম একটা রুমের মধ্যে মানুষকে রেখে সে নির্যাতন করতো। তার বাহিনীগুলা দিয়ে, র্যাব, ডিজিএফআই, পুলিশ, কাউন্টার টেররিজম, এই তার যে সংস্থাগুলো ছিল, বাহিনীর সংস্থাগুলো ছিল, সেগুলো দিয়ে মানুষের উপর এই অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়েছে। কত হাজার হাজার মানুষের জীবন নিয়েছে। এগুলো কি সে মনে করছে এমনি এমনি কি সে মাপ পেয়ে যাবে, পার পেয়ে যাবে? না, সে পার পাওয়ার কোনো সুযোগ আর তার হাতে থাকছে না, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। সীমা, সব কিছুর একটা সীমা থাকে। সে সীমাটা যখন যে কেউ, শুধু হাসিনা না, হাসিনার পরবর্তী বাংলাদেশে যদি আবার কেউ এইরকম সীমা লঙ্ঘন করে, তাহলে তার পরিণতি হাসিনার চাইতেও ভয়ঙ্কর হবে।